হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? চলে আসলাম আবার সুলতা রকমারিতে আপনাদের ভালোবাসা পেতে। তা বন্ধুরা, আজকে আমি একটু মুড়ি মাখবো। তা আজকে এবার শীতকালে একটু গাজর ধনেপাতা দিয়ে মুড়ি মাখলে খুবই টেস্টি হয় খেতে। তাই আমি গাজর ধনেপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেওয়ার পরে আমি এগুলো মুড়ির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে 100 গ্রাম মতো চানাচুর আমি মুড়ির মধ্যেও দিয়ে দিলাম। এই মুড়ি মাখাটা যে এত ভালো লাগে বন্ধুরা, মানে কি বলবো, শীতকাল পড়েছে, ধনেপাতা গাজর দিয়ে মুড়ি না মাখলে কিন্তু ভালো লাগে না। তাই একটু কাঁচা ছোলা আমি সেদ্ধ করে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু আমি কুচি কুচি করে ছোলার সঙ্গে একবারেই সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে আমি মুড়ির মধ্যে এগুলোও দিয়ে দেবো। তা বন্ধুরা, চায়ের সঙ্গে সন্ধেবেলা মুড়ি মাখা খেতে যে কি দুর্দান্ত লাগে। ঝালমুড়ি তো আমরা কিনে এনে খাই, কিন্তু এইভাবে বাড়িতে মাখলে কিন্তু একেবারে দোকান ফেল। কিন্তু এত সুন্দর লাগে খেতে, মানে একবার যদি করে বাড়ির লোককে যদি খাওয়ানো হয় না, তাহলে সন্ধে হলেই বাড়ির লোক বলবে যে আজকে আবার মুড়ি কি মাখবে, এ কিন্তু বলবেই, মানে এতটাই ভালো লাগে। তা আমি দিয়েছি, এরপরে আমি একটু হালকা করে বিট লবণ দিয়ে দেবো এর মধ্যে, কারণ একটু লবণ না দিলে কিন্তু ভালো লাগবে না। সামান্য একটু বিট লবণ আমি দিয়ে দিয়েছি, আর একটু চাট মশলা। আর চাট মশলা যদি ঘরে না থাকে, তাহলে একটু জিরে আর ধনে বেশ ভেজে গুঁড়ো করে দিলেও ওর একটা সেন্ট কিন্তু খুবই সুন্দর লাগে। তো এইভাবে কিন্তু মুড়ি মাখলে খুব ভালো লাগে, মানে বাড়িতে যদি মেখে যদি সবাইকে দেয়া যায়। আর একটু সর্ষের তেল, 1 চামচ মতো সর্ষের তেল মুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এবার ভালো করে কিন্তু মুড়িটা কিন্তু মেখে নিতে হবে। সন্ধেবেলা চায়ের সাথে এই ঝালমুড়ি মাখা কি দুর্দান্ত টেস্ট, মানে একবার বললাম না, বাড়ির লোককে যদি খাওয়ান তা বারবার কিন্তু খেতে চাইবে। তা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।